যত কাণ্ড কলকাতাতেইতে আপনার যুক্ত হবার গল্পটা, একটা ঢাকার মেয়ে, ইনফ্যাক্ট আপনি ওখানে জানোনি, অডিশনটা একদম অন্যভাবে অনলাইনের মাধ্যমে হয়েছে, তো ওই মজার গল্পটা যদি আরেকবার একটু শুনি ছোট করে। আমার বাবার মৃত্যুর পরে আমি বাবাকে খুবই খোলা চিঠি লিখি আর কি, ফেসবুকে প্রায়ই লিখি। তো সেই লেখাগুলো অনেকদা পড়তেন, তো অনেক, জি অনেকদা মানে হচ্ছেন যিনি কিনা ভূতের ভবিষ্যৎ এবং অপরাজিত মতো ভালো ছবি ভালো বানিয়েছেন। তো উনি এক লাইন অথবা দু লাইন এরকম লিখতেন, কিন্তু আমি আসলে কখনোই ভাবে নজর দিয়ে দেখিনি যে এটা উনি লিখছেন অথবা। তো এরপরে হঠাৎ করেই রোজার মাসে আমার কাছে একটা বড় বার্তা আসে, খুদে বার্তা মেসেঞ্জারে, যে আমি এরকম একটা সিনেমা বানাচ্ছি, আমি অমুক ডিরেক্টর, তো আমি একটা বাংলাদেশি মেয়ে খুঁজছি, তোমার লেখাগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। বাংলাদেশি মেয়ে কেন খুঁজলো? কারণ চরিত্রটা বাংলাদেশি মেয়ে। আচ্ছা আচ্ছা। তো তুমি কি অভিনয় করো? তো আমি তখন বললাম যে আমি অভিনয়ই করি। তোমার ফেসবুক দেখে তো মনে হয় না তুমি অভিনয় করো। কি মনে হয়? ফুল পাতা নিয়ে থাকো সারাক্ষণ। আচ্ছা আচ্ছা। তো বাট উনি এটা বুঝেছিলেন যে আমি চারুকলা স্টুডেন্ট, কারণ আমার ফেসবুকে অনেক, হ্যাঁ এগুলো নিয়ে বেশি কথাবার্তা আছে। তো তখন উনি আমাকে বললেন যে আমার তো খুব ভালো লাগে তোমার লেখাগুলো পড়তে, তো আমরা যেটা করি, তুমি কি অডিশন দিতে ইচ্ছুক কিনা? তো আমি তো অবশ্যই অডিশন দিলাম। 3 মাস ধরে অডিশন চললো, একটা হ্যাঁ, কারণ উনি আমাকে এক একটা করে লিখে পাঠাতেন, আমি সেই দৃশ্য ফোনে ধারণ করতাম, আবার পাঠাতাম, আবার কারেকশন দিত, আবার পাঠাতাম, এইভাবে করতে 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 তারপর সেই টেপগুলো আবার উনি ওনার সবাইকে দেখালেন, মানে ওনার টিমের। তারপরে আমি ফাইনালি সিলেক্টেড হলাম। দুই বাংলাতেই তো কাজ হলো, বাংলাদেশে একটা লম্বা জার্নি, ওখানেও কাজ করছেন, দুই বাংলার মধ্যে কাজের কি পার্থক্য পেলেন? কোনো পার্থক্য আমি খুঁজি না, আমি পার্থক্য খুঁজতে ভালো লাগে না আমার। আমি যে সব ইন্ডাস্ট্রিরই একই আমার কাছে মনে হয়, এক একটা আলাদা সুবাস আছে। এবং আমি যেহেতু নিজে ভীষণ এনজয় করি, যে কোনো নতুন বিষয় চ্যালেঞ্জ আমার ভালো লাগে, সেটা তো তুই নিজেও জানিস। হ্যাঁ, সো আমার আরেকটা বিষয় হচ্ছে যে কোনো জায়গায় যখন সম্মিলিতভাবে কাজ হয় আমার সেটা খুব ভালো লাগে। যে কারণে আমি টুগেদার উইকেন্ড সৃষ্টি করেছি, অথবা যে কারণে আমার থিয়েটার ভালো লাগে। তো একটা, এবং সিনেমা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম যেখানে সব কিছুর মিলন ঘটে। তো আমি সব জায়গায় একই রকম, এবং আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি, ওরা ওদের মতো করে কাজ করছে।